আমাদের মदन मोहन जी রাজকুমারীকে বিয়ে করে উনি করলিতে রাজস্থানে ঘর জমা চলে গেছে। किचन है सेम जैसे उसमें वो बड़ी शिला है छोटी शिला है। फिर जब ज्यादा वृद्ध हो गए तो रेंगते रेंगते मदन मोहन ওনাকে সমাধি করেছে। আপনি ভাবতে অবাক হবে যে ভগবান ভক্তের জন্য কত কিছু করতে না পারে। আপনি যখন ভগবান কৃষ্ণের হয়ে যাবেন, কৃষ্ণকে সমর্পণ করতে পারবেন এই জীবনটাকে, তাহলে ভগবান আপনার হয়ে যাবে। তো রাধে রাধে, সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে গুরু পূর্ণিমার বিশেষ দর্শন আপনাদের করাবো বৃন্দাবন ধামে। তো আজকে খুবই সুন্দর দর্শন হতে চলেছে, সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। রাধে রাধে। एक GoPro लाना चाहिए था। शाम का है ना, अच्छा छोटा। चलो आगे चलेगा। ऊपर देखो मंदिर। पहले मदन मोहन में जाएंगे, फिर जाएंगे परिक्रमा। हाँ तो मदन मोहन जी तो चल रहे हैं। अच्छा तो फिर मोड़ लो फिर आगे वाले गली से ले लेंगे। आगे भी गली है ना? हाँ आगे भी गली है। বৃন্দাবন में অলি আর গলি কত গলি আছে বৃন্দাবনে, একবার ঢুকলে আর বেরোতে পারবেন না। দেখুন কি অবস্থা। তো ফাইনালি আমরা এসে পড়েছি সনাতন গোস্বামী পাদের সমাধিতে। এই দেখুন মদন মোহন মন্দির। আপনাদেরকে ড্রোন শটও দেখাবো। আজকে পরিক্রমাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে आनंद নিচ্ছে। बस 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 रास्ता नहीं है आगे, पीछे लगा लो। कितना है माला है हमारे पास? 30 का ले लो। 30 हमारे पास है माला। अरे ले लो आधा ले लो। अरे माला है हमारे पास। 50 से 20 में आ गया। माला की फोटो खींचियो, लो माला की फोटो खींचो। माला की तो वीडियो ना, माला को ले लो चलेगा। বাচ্চাগুলো খুব খুবই চালাক। কৃষ্ণ ছিল চালাক, আর কৃষ্ণের সকালে চালাক হবে না ব্রজবাসীরা। তো ফাইনালি এসে পড়েছি সনাতন গোস্বামী পাদের সমাধিতে। সনাতন গোস্বামী পাদ এর কৃপায় আমরা কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারি। তো চলুন আগে দর্শন করি, তারপর লীলা কথা শ্রবণ করব। আজকে হলো শ্রী সনাতন গোস্বামী পাদ এই ধরাধাম ছেড়ে উনি নিত্য গোলকে রাধাহানি নিজে সবাই চলে গেছে।
তো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখানে অনেক মহান্তদের সমাধি রয়েছে। আচ্ছা, বাদর মামা বসে আছে, দেখুন এখানে খুবই রিস্ক হয়ে যাবে। তো বলে দিচ্ছি, আজকে গুরু পূর্ণিমার দিনে আমাদের সনাতন গোস্বামীপাদ এই ধরাধাম ছেড়ে উনি ওনার নিত্য লীলায় গোলকে প্রবেশ করেছিলেন। সনাতন গোস্বামীর অবদান এই বৃন্দাবনে অনেক কিছু। আজকে যদি আমরা বৃন্দাবনে আসি, সনাতন গোস্বামীর কি না দেখতে পাই। এই যে রাধা মদনমোহন মন্দির, ঢুকতে কিন্তু আমরা মদনমোহন মন্দির দেখব। আর এই মদনমোহন মন্দির আমাদের সনাতন গোস্বামীপাদের মাধ্যমেই, ভগবান কৃপায় স্বয়ং এই মন্দির তৈরি হয়েছে। সনাতন গোস্বামীর মাধ্যমেই গোপীশ্বর মহাদেব স্বয়ং বানকন্ডী মহাদেব রূপে প্রকট হয়েছে। সনাতন গোস্বামীপাদের মাধ্যমেই আমরা যে আজকে গিরিরাজ শিলা দেখি, রাধা দামোদর মন্দিরে গিরিরাজ শিলা, যে গিরিরাজ শিলাতে পরিক্রমা করলে আমরা গিরি গোবর্ধনের পরিক্রমা ফল পাই। রাধা দামোদর মন্দিরে সেই গিরিরাজ শিলা ভগবান মদনমোহন স্বয়ং ওনাকে দিয়েছে। আর ওনার বৃন্দাবনে এই দেখুন, এখানে মন্দির আছে, আপনাদেরকে পরে দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে। সনাতন গোস্বামীপাদ রাধাকুণ্ডে যেতে একটা স্থান রয়েছে, ওই আপনার এই মানসী গঙ্গা নাকি আরেকটা মানসরোবর একটা আছে, অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছি। ওই কুণ্ডের সামনে উনি বসে ভজন করেছে। তো ওনার মশায় কামড়াচ্ছিল, তখন উনি এই জায়গা থেকে ত্যাগ করে উনি চলে আসছিল। তখন স্বয়ং ভোলেনাথ ওনাকে বলছে, হে বাবা, তুমি এখানে ভজন করো, তোমাকে আর কখনো মশাই কামড় দিবে না। তো সনাতন গোস্বামীপাদ ওখানে উনি এই আজকের দিনে শরীর ছেড়েছে, মানে নিত্য গোলক ধামে উনি রাধারানীর লীলায় প্রবেশ করেছিল। এবং সনাতন গোস্বামীপাদকে স্বয়ং মদনমোহন ওনাকে সমাধি করেছে। আপনি ভাবতে অবাক হবে যে ভগবান ভক্তের জন্য কত কিছু করতে না পারে। আপনি যখন ভগবান কৃষ্ণের হয়ে যাবেন, কৃষ্ণকে সমর্পণ করতে পারবেন এই জীবনটাকে, তাহলে ভগবান আপনার হয়ে যাবে। তো সদের মদনমোহনজি রাজকুমারীকে বিয়ে করে উনি করলিতে রাজস্থানে গর্জামে চলে গেছে। স্বয়ং মদনমোহনজি সনাতন গোস্বামীপাদকে স্থানে এসে সমাধি দিয়েছে। আজকের দিনে সনাতন গোস্বামী নিত্য লীলায় রাধারানীর নিজ স্থানে চলে গেছে। সনাতন গোস্বামীপাদ এই বৃন্দাবনে এসে কত সুন্দর এই ভগবানের লীলাভূমিগুলো পুনরায় সংস্কার করেছে। সনাতন গোস্বামীপাদ, আমাদের রূপ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, সনাতন গোস্বামী আর হলো রূপ গোস্বামী, তারা হলো দুই ভাই, আর জীব গোস্বামী হলো তাদের ভাইপো। তো দেখুন তাদের অবদান আমাদের কি আছে। গোবিন্দ মন্দির আমাদের রূপ গোস্বামীপাদের। তো আজকে আমরা যদি সনাতন গোস্বামীপাদের কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা সাক্ষাৎ রাধারানীর কৃপা লাভ করতে পারবো। সনাতন গোস্বামী রাধারানীর নিজ সখী। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং আমাদের জীব গোস্বামী, আমাদের যত 6 গোস্বামী রয়েছে সবাই রাধারানীর নিজ সখী। তারা গোলক থেকে এই মর্ত্যলোকে এসেছে আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য। আর সনাতন গোস্বামীপাদের মহিমা আমার মতো সাধারণ একজন অধম ব্যক্তি বর্ণনা করে শেষ করতে পারবে না। অনেক অনেক হাজার মহিমার কোনো শেষ নেই। আজকে সনাতন গোস্বামীপাদ এই গুরু পূর্ণিমার দিন, আজকে উনি নিজের গোলক ধামে রাধারানী নিজ ধামে উনি লীলা করতে চলে গেছে। তো আস্তে না আস্তে বৃষ্টি এসে গেল। ড্রোন শট নিব ভাবছিলাম, তো একটু ওয়েট করতে হবে, বৃষ্টি থামলে ড্রোন শট নিব যদি সেরকম পরিস্থিতি থাকে। আর এখান থেকে মদনমোহন মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে। मेरो मन लागे बरसानों में जहाँ विराजे राधा रानी। দেখুন গাছের নিচে বসে আছি, এখানে এতটা বৃষ্টি পড়ছে না। देखो कत मोटा गाछ, खूब प्राचीन गाछ। कितना साल होगा इसका कम से कम? 100 होगा ना ज्यादा। দেখুন কত পুরনো গাছ, কত মোটা গাছ। 100 বছর তো কোনো কথাই না, তার বেশি হতে পারে।
রাধা মদন মোহনী কি জয়। তো আপনারা জানেন মদন মোহন কিন্তু গরজামায় চলে গেছে, জানেন? আমাদের বৃন্দাবনে গোবিন্দেব রয়েছে জয়পুরে, আর আমাদের মদন মোহনজি রাজকুমারীকে বিয়ে করে উনি করলিতে রাজস্থানে গরজামায় চলে গেছে। তো করলি আমরা গেছিলাম দর্শন করতে, ওখানে দুইটা মদন মোহন, একটা জামে মদন মোহন, একটা রাধারানীর সঙ্গে মদন মোহন। তো খুবই মানে সুন্দর, আর ওখানে 56 ভোগ, ডেইলি 56 ভোগ লাগে, কি বলবো, মানে এত সুন্দর। তো এখানে এখন তো মদন মোহন, রিয়েল যে মদন মোহন, ও তো চলে গেছে করলিতে। তো এখানে আমাদের এখন মদন মোহন মন্দির রয়েছে, মদন মোহন মন্দির যে এখন রয়েছে সেটা আমরা এখন দর্শন করতে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এ হলো সনাতন গোস্বামীপাদের সমাধি, আর এখান থেকে এই যে মদন মোহন মন্দির দেখুন, এটা হলো প্রাচীন মদন মোহন, আর এখন বর্তমানে মদন মোহন মন্দির পাশে রয়েছে। তো সবাই হরি বল। এ দেখুন মদন মোহনজি, এ দেখুন পরিক্রমা মার্গ কোথায় এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন? হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পরিক্রমা করছে। এ দেখুন, একটু আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থেমে গেছে। তো এখনকার যে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি হয়, এই বৃষ্টিগুলো খুবই অসুবিধা। তো চলুন এবার একটু ড্রোন শটের আনন্দ নিই আর বৃন্দাবনের সৌন্দর্য উপভোগ করি। রাধা মদন মোহন লাল কি জয়। রাধে রাধে। রাধা মদন মোহন। প্রিয় ভক্তগণ, রাধে রাধে। তো আপনারা মদন মোহন মন্দির পরিক্রমা করে শ্রী সনাতন গোস্বামীপাদের সমাধি পরিক্রমা করুন ড্রোন ক্যামেরার মাধ্যমে। তো খুবই অদ্ভুত আর খুবই সুন্দর মুগ্ধকর শট নিয়েছে কিশোর। আহা, বৃন্দাবন যেন একটা গোলক ফুটে উঠেছে, পদ্ম ফুলের মতো যেন ফুটে উঠেছে। আহা হা, জয় সনাতন গোস্বামীপাদ কি জয়, মদন মোহন লাল কি জয়। রাধে রাধে, রাধে রাধে। তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন। রাধে রাধে।
রাধে রাধে। তো ফাইনালি আমরা এখন মদন মোহন মন্দিরে এসে গেছি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জয় হো রাধা মদন মোহন লাল কি জয়। राधा मदन मोहन लाल की जय। शिला प्रदान किया था कृष्ण भगवान ने। एक गिरा शिला दामोदर मंदिर में जीव गोस्वामी को दिया, एक उन्होंने छोटी शिला उन्होंने अपने पास रखा था। इसमें भी गिरा सनातन गोस्वामी की मतलब ठाकुर जी के कृष्ण भगवान के चरण चिन्ह है, बांसुरी के चिन्ह है, गाय के खुर के चिन्ह है और छड़ी के चिन्ह है। सेम जैसे उसमें वो बड़ी शिला है, छोटी शिला। फिर जब ज्यादा वृद्ध हो गए तो रेंगते रेंगते परिक्रमा करने लगे गिरिराज जी की। तो उन पे कृपा करी गिरिराज जी ने कि स्वयं प्रकट हुए उनके माल वाले में, छोटे वाले गिरिराज। इसमें गाय का चिन्ह कौन सा बाबा? ये वाला रहता है। इसमें बहुत मेरे पास में शालिग्राम शिला है, उसमें बहुत सारी ऐसी शिला है जिसपे गाय का चिन्ह है। नेपाल से लगा है तो वो देख रहा था मैं, सेम है। हाँ, मैच करता है। दो खुर ऐसे, दो पैर से ऐसे दिखता है। कभी जाइए नेपाल तो नारायण लेकर आइएगा। नारायण, लक्ष्मी नारायण शालिग्राम, लक्ष्मी दुर्लभ दर्शन আপনারা করুন। अच्छा দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ সাক্ষাৎ প্রকট হয়েছিল দ্বাদশ টিলা যে মদন মোহন মন্দিরের এখানে সামনে। কৃষ্ণ যখন কালিয়া নাগকে বধ করেছিলেন তখন বধ করে ওখানে উনি রেস্ট করেছিলেন। ওনার শরীর ঠান্ডা হয়েছিল, তখন সূর্য ভগবান ওনাকে তপ করেছিলেন। তো ওখান থেকে এই লক্ষ্মী আর নারায়ণ প্রকট হয়েছে দেখতে পাচ্ছেন। আর পাশে হলো বৃন্দা দেবী দাঁড়িয়ে আছে, বৃন্দা দেবীর মন্দির ওইদিকে ছিল। আর এলো গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ। অতি দুর্লভ দর্শন। রাত বাজে এখন 8:30। তো দেখুন কি ভিড় লেগেছে পরিক্রমা মার্গে। আজকে সারা রাত পরিক্রমা চলবে, গুরু পূর্ণিমা বলে কথা। আপনাদেরকে আগে দেখানো হয়নি, আগে আরো ভিড় ছিল বেশি। अरे आरती का शॉट ले ले घाट का, इसी घाट का। आरती हो रहा है क्या? पता नहीं, होता तो होगा। अभी 8:30 बजने वाला, अभी कितना होगा? तो कितने बजे होता है? 7:30 बजे हो जाता है। 7:30 बजे हो जाता है। और दूसरा का हो सकता है तो होता ही रहता है ना घाट पे। দেখুন মা যমুনাতে কত সুন্দর দীপদান করেছে। আসছে দিন दीपदान। और कार्तिक में तो पूरा भरा रहेगा।
जाम होगा उधर। वाह তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। এভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে। যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়, শ্রী সনাতন গোস্বামী পাদ কি জয়। রাধে রাধে।